গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো জলখাবারটা করে নিই। আর রান্না বান্নাগুলোও করে নিয়েছিলাম জানো, সকাল সকাল। আর কিছু মান অভিমানের কথা এখন বলি জানো। হয়তো এটা আমার নিজের বরমশাইয়ের ওপরেই একটু মান অভিমান হয়েছে বলেই বলছি কথাগুলো। এই দেখো, এই সংসারের জন্য না, অনেক ছোট্ট বয়সে বিয়ে হয়েছিল। এই সংসারের জন্য নিজেকে পুরো বিলিয়ে দিয়েছি। কোনো কিছু ভাবিনি। নিজের সংসারের জন্য নিজেকে সমস্ত দিক থেকে ত্যাগ করে রেখেছি। তারপরেও অনেক কথা শুনতে হয় এই সংসার ঠিক করে না চালাতে পারলে। আমার হাজব্যান্ড ইনকাম করে ঠিকই, কিন্তু সেগুলো পরিচালনা করার দায়িত্ব আমার। হ্যাঁ, আমি বিয়ের পর একটা কাজও করতাম, কিন্তু এই সংসারের জন্য সমস্ত কিছু ছেড়েছি। নিজের সন্তান, নিজের স্বামী, নিজের সংসার সমস্ত কিছু চিন্তা করে সব কিছু ত্যাগ করে দিয়েছি। আর নিজের সংসারের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি। তারপরেও শুনতে হয় যে আমরা হয়তো ঘরের কুঁড়ের মতন বসে থাকি, কোনো কাজ করি না। জানো, বিয়ের পর ঢুকেছিলাম একটা ছোট্ট কুঁড়ে ঘরে। সেখান থেকে আজকে অনেক কিছু করার চেষ্টা করেছি। তিল তিল করে সমস্ত কিছু সংসারে গড়েছি নিজের হাতে। প্রত্যেকটা বাটি বলো, থালা বলো, বা ঘরের সমস্ত জিনিসপত্র, আসবাবপত্র বলো। আর এই ঘরটাও আমরা অনেক কষ্ট করে এই বাড়িটা করেছি। হ্যাঁ, আমার শ্বশুরমশাই খুব একটা বেশি জায়গা এখানে নেই, আর যে জায়গা তাও পুরোটা আমাদের দেয়নি। আর যে জায়গাটা পেয়েছি সেই অল্প জায়গার মধ্যে আমরা ঘর করেছি। কিন্তু এর পেছনে অনেক কষ্ট, অনেক অনেক ত্যাগ রয়েছে, অনেক স্যাক্রিফাইস রয়েছে। সব কিছু দেখেও না, যখন সবাই কিনেছে তখন আমি মুখ ঘুরিয়ে থেকেছি সেই সব জিনিস থেকে। সমস্ত বিলাসিতা থেকে নিজেকে সরিয়ে রেখেছি। কারণ প্রথম থেকে মাথায় ছিল এই ঘরটা থেকে আমরা একটা বাড়ি করব। খুব ইচ্ছা ছিল জানো, একটা বাড়ি করব। হ্যাঁ, আজকে সেটা করতে পেরেছি। হ্যাঁ, খুব বেশি বড়। গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে। চলো, সকাল থেকে তো আর আসতে পারিনি, ভেবেছি আজকে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে নেবো, এই জন্য সকাল থেকে আর আসিনি। আর এই দেখো, এখন বসেছি কুমড়ো শাকের চচ্চড়ি করেছিলাম, সেই চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে। আজকে যেন রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু কাজকর্ম সব রয়েছে, কাচাকুচি করব, গোছাবো, অনেক কাজ রয়েছে। তো রান্নাবান্নাটা শেয়ার করে দিয়েছি আগে। তো এখন খাওয়া দাওয়া করছি, মুড়ি খাচ্ছি দুটো। আর চচ্চড়িটা দেখে একটু ইচ্ছা করলো নিই, মুড়ির সঙ্গে খাই। তো আজকে খেলাম মুড়ি আর কুমড়ো শাকের চচ্চড়ি। ছেলেকে আলাদা টিফিন করে দিয়েছি, ছেলে এইসব খাবে না। হ্যাঁ, তো যাই হোক, চলো দেখতে থাকো পরবর্তী কি কাজকর্ম করতে থাকি। আর সঙ্গে থেকো, আর সবাই একটু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো দেখতে থাকো আবার আগে কাজগুলো। অনেক কষ্ট করে এই সংসারের হালটা ধরে রেখেছি জানো। আর এই তারপরেও যদি কেউ বলে যে আমি এই সংসারের জন্য কিচ্ছু করছি না, তখন খুব কষ্ট হয় জানো। আর যাই হোক, হয়তো কোনো ব্যাপারে ভেবেছে সেই হিসেবেই বলেছে, কিন্তু সারা দিন পরিশ্রম করতে হয়। হ্যাঁ, তবে আমি সকালবেলা খুব একটা বেশি উঠতে পারি না, খুব ভোরে উঠতে পারি না। আবার যখন মন করে অনেক ভোরে উঠে পড়ি, এই হচ্ছে আমার কাজ। কিন্তু কী করব, রাত্রিরে ঘুমটা তো ঠিক হয় না, যার জন্য রাতে খুব ভোরবেলা আমি একদম উঠতে পারি না। তার জন্য হয়তো আমার হাজবেন্ড এইসব বলেছে। যাই হোক, আমার কাজ আমি করব, আর কে কী বললো আমার কোনো যায় আসে না। চলো সমস্ত কাজকর্ম করে নিই। আর জানো তো, ও এই সংসারকে আমি এত ভালোবাসি, আমি একটা দুদিন অন্য কোথাও গিয়ে থাকতেও পারি না। আমার মনে হয় আমার সংসারটা আমার কাছে ভালো, আমার ঘরটা আমার কাছে ভালো। এই জন্য আমি কোথাও গিয়ে একদিন দুদিন যে থাকবো, কিন্তু আমার মন বসে পড়ে থাকে এই ঘরের পেছনে।
আর কেউ যদি সেই সংসার ঘর নিয়ে আমাকে কেউ কিছু বলে, তখন আমার খুব কষ্ট হয়। আমি খুব গুছিয়ে সংসারটা করি, চেষ্টা করি যে প্রত্যেকটা জিনিস পরিপাটি হয় যাতে, আর নিজেরটা হোক না হোক প্রত্যেকের খেয়াল রাখার চেষ্টা করি। আমার হাজব্যান্ডের, আমার ছেলের, ওরা যদি বলে কোনো একটা জিনিস খেতে ইচ্ছা হয়েছে, তখন আমি যত কষ্টই হোক সকলের জন্য টাইম মতন, সময় মতন সেই জিনিসটা করে দিই। এইভাবেই আমি নিজেকে বিলিয়ে সমস্ত কিছু করে যাচ্ছি। তারপরে কেউ যদি কোনো কথা শোনায়, কিন্তু খুবই খারাপ লাগে। যাই হোক, দেখো, এরই নাম সংসার। সব কিছু মিলিয়ে সংসার, তাই না? সুখ দুঃখ, হাসি কান্না সমস্ত কিছু নিয়েই সংসার। আজ যে ভালো, কাল সে খারাপও হতে পারে। আজ যে তোমাকে ভালো বলছে, কাল সে খারাপও বলতে পারে। এই এই হচ্ছে সময়ের হেরফের। যাই হোক, আমাকে আমার কাজ করতে হবে, তাই জন্য আমি এক মনে সমস্ত কাজ করে নিলাম। যে মানুষটা সংসারে এত কাজকর্ম করে, তাকে যদি বলে তুমি সারাদিন কী করো, কুঁড়ের মতন বসে থাকো, তাহলে তার রাগ হবেই। যাই হোক, এই সংসারে ওপর নিচ অনেক কাজ, এত কাজ, হয়তো কোনো কাজের লোক রাখলেও অনেক টাকা বেতন নেবে। যাই হোক, নিজের ঘরের কাজ নিজেকেই করতে হবে। অন্য কেউ হলে না আজকে বলতো না, একটা লোক রেখে দাও ঘর মোছা পরিষ্কার করার জন্য, কিন্তু না, দুটো টাকা সাশ্রয় হবে, দুটো টাকা বাঁচবে, আমি সেই ভেবে কোনো লোক তো রাখিইনি, বরং নিজে নিজে সমস্ত কাজ করার চেষ্টা করি। তাতে আমার দিকটা হয়তো হয়ে ওঠে না, আমি জানি, কিন্তু তারপরেও আমি সমস্ত কাজকর্ম নিজের হাতে করার চেষ্টা করি, যার জন্য পাই টু পাই সমস্ত কাজই আপনাদের সামনে তুলে ধরলাম, যে একটা ঘরের বউকে কত কাজ করতে হয়। তাও এর মাঝে অনেক ফাঁকফোকর আছে। ঘর মুছেছি, তারপরে অনেক কাজ করেছি, এরপরেও রাত্তিরের রান্না, এই সবগুলো তো আমি ধরিনি, কারণ একটা ভিডিওতে যদি এত কাজ ধরে ফেলি, তাহলে তো আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন কি আর কারো ভালো লাগবে দেখতে? কিন্তু তবুও যতটা কাজকর্ম আমি তুলে ধরার চেষ্টা করেছি, ততটাই ধরার চেষ্টা করেছি। শোনো, এই ঘরটাকে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক কষ্ট হয়, সারাক্ষণ আমি করতেই থাকি। হ্যাঁ, তবে কোনো কোনো সময় আমার শরীর সাথ দেয় না, তখন আমি কি করব বলো? আর যেন এই যে কাচ্ছি দেখছো, এত এত কাচাকুচি করতে হয় যে কি বলবো। আমার না পরের দিন সকালে এই আঙুলগুলো, হাতের আঙুলগুলো আর আমি ভাঁজ করতে পারি না, এত ব্যথা হয়। কিন্তু সংসারের কাজ, নিজের কষ্ট হোক, নিজের ব্যথা হোক, আমি কোনোদিনও ভাবি না, কারণ আমার হাজব্যান্ড সময় দিতে পারে না সংসারে। সে তো সকাল 8:30টার সময় চলে যায়, দুপুরে আসে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শোয়, আবার চলে যায়, আবার রাত্রির 10টায় ঢোকে। তো ও তো সময় দিতে পারে না, তাই জন্য আমাকে অনেক অনেক কাচাকুচি করতে হয়। হ্যাঁ, কিন্তু আমি কোনোদিনও না বলি না। আর আমার হাজব্যান্ডকেও আমি বলি, ছেড়ে দাও, তোমাকে করতে হবে না, আমি করে নেব। আজকে আমি সবার কথা ভেবে নিজে মরিয়া হয়ে এই সংসারের পেছনে খেটে যাচ্ছি, কিন্তু আমরা কোনোদিনও এই নিয়ে কোনো কমপ্লেন করি না, বলি না একটা কাজের লোক রেখে দাও, জামা কাপড়গুলো কাচবে, না, বলি না কোনো সময়। নিজের ভেবে, নিজের মনে করে আমি সমস্ত কিছু করি। আমার সন্তান, আমার হাজব্যান্ডের ভালোর জন্য আমি এগুলো করি। তারপরে যদি সেই সব মানুষগুলো কথা শোনায়, তখন কতটাই না খারাপ লাগে। তাই কারোর কথায় কান না দিয়ে নিজের মতন থাকাই ভালো। এই দেখো, আগের দিনের জামা কাপড়গুলো শোকায়নি, সকালবেলা আমার হাজব্যান্ডই দিয়ে গেছিলো। হ্যাঁ, ও টুকটাক কাজকর্ম করে দেয়, তার জন্য অনেকবার আমাকে শোনায় যে আমি এটা করে দিয়েছি, আমি ওটা করে দিয়েছি।
তো আমি বলি যে দেখো, আমি যখন এত কাজ করতে পারছি, তাহলে দু একটা কাজ আরও বেশি করলে আমার কোনো অসুবিধা নেই। তাই জন্য তোমাকে কোনো কাজই করতে হবে না। আমি সংসারটা যখন আমি নিজেই করছি, নিজের দায়িত্বে রাখছি, তো আমি সমস্ত কিছুটা করে নিতে পারবো। সেই জন্য তো আর মাঝে মাঝে না শরীরটা সাথ দেয় না, তখন আমি করতে পারি না। অনেক সময় বেশ কিছুদিন আমার মাথা কাজ করছিল না, মাথা ভারী হয়েছিল। কিন্তু যদি শরীর আমার ভালো থাকে, তখন আমি কাজ করতে ভয় পাই না। হ্যাঁ, তবে সকালবেলা খুব ভোর ভোর আমি কাজ ধরতে পারি না, কারণ আমি উঠতে পারি না, আমার কষ্ট হয়, কারণ রাত্রিরে ঘুমটা তো ঠিক হয় না, সেই জন্য। যাই হোক, এইভাবে আমি কাজকর্ম করি। যখনই উঠি, কাজকর্ম করা নিয়ে কথা। সমস্ত কাজ গুছিয়ে না করে আমি দুদণ্ড বসি না। দেখো, চান করে চলে এসেছি, আর দেখি বিছানা এখনও পড়ে আছে। বিছানাটা কেন পড়ে আছে জানো? আমার ছেলে উঠেছে অনেক বেলায়, ততক্ষণে আমি নিচে চলে গেছিলাম রান্না বান্না করতে। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু এই বিছানাটা পড়ে আছে। তো চান করে এসে আগে বিছানাটা তুললাম, কারণ আমার এই যে বিছানা ওলটপালট থাকলে সেখানে বসতেও পারবো না, শুতেও পারবো না। তাই আগে বিছানাটা গুছিয়ে নিই। এখন চান হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড এখনও বাড়ি ফেরেনি। তো যাই হোক, বিছানাটা আগে গুছিয়ে নিই। কেমন একটা অস্বস্তি হতে থাকে ঘরের মধ্যে এরকম বিছানা ওলটপালট হয়ে থাকলে। তো চলো, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিলাম। ব্যাস, কাজকর্ম হয়ে গেল। তারপরে যেন ওই জানলাগুলো ঝাঁট দিতে দিতে দেখেছি যে নোংরা বসে আছে, তারপর সেগুলোও মুছেছি। কিন্তু ওগুলো আর ভিডিওতে দিতে পারিনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই জন্য। তাও অনেক বড়ই হয়ে গেছে। এই দেখো, সন্ধেবেলা চলে এলাম। সন্ধেবেলা যেসব জামা কাপড়গুলো কেচেছিলাম তুলে নিয়ে এলাম, সেগুলো আবার ভাঁজ করব। ভাঁজ করে যে যার জায়গায় রাখবো। এই হচ্ছে কাজ। আর কি বলবো বলো, এইভাবেই চলছে জীবন। সারা দিন কাজ করতে করতে চলে যায়। আর এখন আমি টিভি দেখছিলাম, তারপরে জামা কাপড়গুলো নিয়ে বসলাম, কারণ আমি জানি টিভি দেখতে দেখতে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে শেষ হয়ে গেলে আমি নিচে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবো। দেখো, সমস্ত কাজকর্ম আমি এইভাবে গুছিয়ে করতে থাকি সারাদিন। হ্যাঁ, তবুও হয়তো কারোর মন পেতে খুব কষ্ট হয়, তাই না? মন কারোর পাই না। এইভাবেই চলতে থাকে সারা দিনের কাজকর্ম। আর চলো, আজকের জন্য এইটুকু থাকলাম। সকলকে টাটা জানিয়ে